আমন্ত্রণ সবাইকে ডিয়ন চকলেট চ্যানেল খুদে গান রাত সিজন 6 এ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার স্পন্সর্ড বাই ডিয়ন আমন্ড চকলেট বার। 14 জন প্রতিযোগীকে নিয়ে চলছে আমাদের ফাইনাল রাউন্ড। আজ আমাদের সাথে উপস্থিত আছে 7 জন প্রতিযোগী যারা গাইছে পঞ্চকবির গান। বরাবরের মতো বিচারক প্যানেলে আছেন সম্মানিত প্রধান বিচারক বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌসারা ম্যাম। সেই সাথে অতিথি বিচারকের আসনে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ স্যার এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম। প্রিয় দর্শক, আপনারা আপনাদের প্রিয় প্রতিযোগীকে বেশি বেশি করে ভোট করতে থাকুন। মঞ্চে এবারে আসছে দিয়া। দিয়া গাইবে অতুল প্রসাদের একটি গান। ভাঙা কুঞ্জ বনে কে
সাদি স্যার, আপনার কাছে প্রথমে জানতে চাই দিয়ার গান কেমন লাগলো? দিয়া, তুমি কি লয়টা একটু বেশি বাড়িয়ে করেছো? তোমার কি মনে হয় একটু লয়টা কমিয়ে করলে একটু আরাম পেতে গানটা করতে? তুমি 2 লাইন শোনাবে একটু লয়টা কমিয়ে? একটু লয়টা কমাও, তুমি একটু অস্থির হয়ে করছো মনে হচ্ছে না পরের দিকে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, ইতি মন উঠেল কাঁপে, ইতি মন উঠেল কাঁপে, চরণে শিরোনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। মা দেখো তো, এই লয় করলে তোমার গানটা আরও অনেক সুন্দর লাগতো। তোমার এমনি গলাটা ভারী মিষ্টি, খুব মিষ্টি একটি গলা তোমার, যেটা তোমার কি বলবো, তোমার গানটাকে অনেক দূরে এগিয়ে দিয়েছে। আর আমার ভাল লেগেছে তুমি অতপ্রসাদ সেনের গানটা পিলু রাগের উপরে, ঠুমরি অঙ্গের গান, এর মধ্যে অনেক কারুকাজ আছে যেগুলো একটু লয় বেশি করলে পারে, তোমার ছোট মানুষ তো, তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। কিন্তু তুমি কিন্তু গেয়েছো ঠিক, তোমার মতো করে গেয়েছো, অনেক সুন্দর গেয়েছো। আমি এমনি শোনার জন্য তোমায় বললাম যে এটা একটু কমিয়ে করো, তো এটা ভেবো না যে তোমার নাম্বার কমে যাবে। ওরা যত দিন যাচ্ছে তত বেশি ওরা নিষ্ঠার সাথে প্র্যাকটিস করে যাচ্ছে। এই গানগুলো কত কঠিন, আর ছোট্ট মানুষ ওরা যেইভাবে অ্যাপিলটা যে বুঝতে পারা, এটাও তো কঠিন একটা উপলব্ধিটা। না না, ওটাকে আমি স্যালুট করি অবশ্যই। সেইটাই বলছি যে দিয়া কয়েকবার এসছে কিন্তু খুদে গান রয়েছে, এবং ও প্রথমে তো দুধ ভাত ছিল, এখানে আরও একজন আছে, দুধ ভাত ছিল, পাশে একটা ছোট্ট ব্যাগ ঝুলিয়ে নিয়ে আসতে না, কোথায় সেই ব্যাগটা? আজকে তো দারুণ দেখাচ্ছে তোমাকে, আমার মতন খোপা বেঁধেছো, আমার মতো টিপ দিয়েছো, কি মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ ম্যাম। আর তার সাথে গানও কি ভালো লাগলো। আর এই যে গুণী মানুষগুলো ওনারা যে এসেছেন এবং ওনারা তোমার এই গানগুলোর পরে যে সুন্দর সুন্দর টিপস দিচ্ছেন, এইগুলোকে সবাই, তোমরা কিন্তু সবাই এই জিনিসগুলো একেবারে মনে রেখে ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। এই যে একটু আগে সাদি ভাই বললেন, কি বললেন, এই গানটা কোনো কোনো গানে তার লয়টাও একটা ফ্যাক্টর হয়। এই গানটা তুমি যখন স্লো গাইবে আরও সুইট করে গাইতে পারবে, সেটাই বললেন। কিন্তু তোমার গান তো সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। থ্যাংক ইউ। বন্যা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো দিয়ার গান? দিয়া যে গানটা গাইলে, বেশ কঠিন একটা গান, আর অতুলপ্রসাদের কিন্তু আরও সোজা সোজা গান ছিল, কিন্তু তুমি ছোট্ট মানুষ, অনেক ওজনদার একটা গান দিয়ে নিয়েছো, 1 নম্বর। কিন্তু গলাটা ভারী মিষ্টি, খুব সুন্দর সুইট করে গাইলে। আমার যেটা শুনে মনে হলো, মানে এখানে তো আমরা জানি যে তোমরা ছোট মানুষ, চেষ্টা করছো, একটা ভালোবাসা নিয়ে আনন্দ নিয়ে এসছো গানের মধ্যে, কিন্তু কয়েকটা ছোট ছোট জিনিস পরে ভবিষ্যতে কাজে লাগবে। যেটা আমাদের গুরুরা সবসময় বলতেন যে গানটা যতক্ষণ পর্যন্ত গলায় না বসবে ভালো করে, তোমরা হয়তো অতটা সময়ও পাও না, ততক্ষণ পর্যন্ত গানটা গান হয়ে ওঠে না, কেমন? সেই কারণে আমার মনে হয়েছে যে আরেকটু একটু ভালো করে বসলে গলায় তুমি আরও মেজাজটা, এমনিতে তোমার একটা সহজাত মেজাজ আছে এবং সেটা তুমি 100% দিয়েছো, কিন্তু গানটা যখন না বসে তখন যেটা হয় সেটা হয় যে গাইয়েকে খুব অ্যালার্ট থাকতে হয়, যে পাছে সুরটা ভুল হয়ে যায়। হ্যাঁ, তোমার সেটা ছিল, তুমি খুব অ্যালার্ট হয়ে গানটা গেয়েছো, মানে পাখির মতন গান হয় একটা, যে কিছু না ভেবে গান গেয়ে যাচ্ছে, শুনতে খুব ভালো লাগছে।
সেইটা একটা জিনিস তখনই হয় যখন গানটা খুব ভেতরে ভালো করে বসে যায়, গানটা গাইবার সময় কিছু ভাবতে হয় না, ওটা গলা থেকে আপনি বেরিয়ে আসে, সেইটা তখনই হয় প্র্যাকটিস করতে 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 যখন বসে যায়। আর কঠিন গান বসাতেও সময় লাগে। এইটা আমার তোমাকে বলার আজকের জন্যে না, ভবিষ্যতের জন্যে, যখনই তুমি কখনো কোনো কঠিন গান গাইবে খুব ভালো করে গলায় বসাবে, এটা নিয়ম। কিন্তু তোমার গলাটা খুব সুন্দর, স্টাইলটাও সুন্দর, মানে বেশ ম্যাচিউরিটি আছে গানের গলার মধ্যে। মানে ছোট মানুষ গান গাইছো কিন্তু গাইবার ঢঙের মধ্যে বেশ ম্যাচিওর্ড একটা গান, ভালো হবে। থ্যাংক ইউ ম্যাম। প্রিয় দর্শক, দিয়ার গান যদি আপনাদের ভালো লেগে থাকে, দিয়াকে বেশি বেশি করে ভোট করুন। দিয়াকে ভোট করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KGR স্পেস DIEA এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে, যত খুশি ততবার। মঞ্চে আসছে ঐশী। ঐশী গাইবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান। হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হার পরাবো তোমার গলে। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন করিবে নয়ন জলে, হার মানা হার পরাবো তোমার গলে। শত দল দল খুলে যাবে থরে থরে, লুকানো রবে না মধু চিরদিন তরে, শত দল দল খুলে যাবে থরে থরে, লুকানো রবে না মধু চিরদিন তরে, আকাশ জুড়িয়া চাহিবে কাহার আখি, ঘরের বাহিরে নীরবে রইবে ডাকি, আকাশ জুড়িয়া চাহিবে কাহার আখি, ঘরের বাহিরে নীরবে রইবে ডাকি, নিজ
আর মানাহার পরাবো তোমার ঘরে। ঐশীর গান কেমন লাগলো প্রথমেই জানতে চাই বন্যা ম্যামের কাছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি এই কারণে যে এত কঠিন কঠিন গান সবাই গাইছো, একজনের চাইতে বেশি আরেকজন কঠিন গান গাইছো আর খুব সুন্দর করে গাইছো। এই গানটার দুটো সুর আছে, তুমি যে সুরটি গাইলে এটা দ্বিতীয় সুর। আর আমার মনে হয় যে আমি গাইলে আরেকটু হয়তো স্লো নিতাম, একটু আস্তে করতাম, কিন্তু তুমি লয়টা যেই লয়ে নিয়েছো সেই লয়ে খুব সুন্দর পারফেক্ট গেছো। সেটা আমার ভালো লাগলো খুব, যে এই লয়ে খুব একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর সুরে গলার আওয়াজটা খুব সুন্দর, বেশ রাবীন্দ্রিক। তুমি কি গান শেখো এমনিতে? ম্যাম সব ধরনের গান, সব ধরনের গলার আওয়াজের মধ্যে কিন্তু মেজাজটা বেশ রাবীন্দ্রিক মেজাজটা ভালো লাগলো। ভালো করবে, অনেক ভালো, আরও ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ফেরদৌসা ম্যাম, আপনার কাছে জানতে চাই ঐশীর গান কেমন লাগলো? ঐশী সব সময় ভালো গায়, হ্যাঁ ও খুব ভালো গায়, কিন্তু ঐশীকে আমি এই পর্যন্ত বেশিরভাগ গান ওকে পেয়েছি আমরা আধুনিক। ও বেসিক্যালি আধুনিক গানের আর্টিস্ট বলে মনে করি আমি, এবং প্রত্যেকটি পারফরমেন্স ছিল নিট, খুব পরিচ্ছন্ন। আর একইভাবে রবীন্দ্রসঙ্গীত তাই গাইলে তুমি। ধন্যবাদ ম্যাম। সাদি স্যার, আপনার কাছে কেমন লাগলো? দেখো, আমি আর বন্যা দুজনেই তো রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, আর বহুদিন চর্চা করছি। এই যে সুরটি তুমি গাইলে, দুটো সুর আছে গানটির, এই গানটি সাধারণত কিন্তু পুরুষ কণ্ঠেই আমরা শুনে থাকি। সত্যি কথা, আমি কিন্তু মহিলা কণ্ঠে কোনোদিনই এই গানটি শুনিনি। আর যেটা বন্যা বলছিল, বন্যা হলে একটু লয়টা একটু কমিয়ে গাইতো, কিন্তু তুমি কিন্তু যেভাবে গেয়েছো না, মানে বেশ তোমার গলাটা খুব টাইট, খুব মানে চনমনে গলা, এবং তোমার গলা খুব সুন্দর চলে। এই জিনিসটা তোমার গলা একটা মানে আলাদা একটা যোগ করেছে তোমাকে, তোমার বৈশিষ্ট্য আর কি, যার জন্য তুমি এই লয়ে এত চমৎকার করে তুমি ঠিক করে। আমার মনে হয় তুমি যদি লয়টা একটু কমিয়ে পরে করো, আজকে আর দরকার নেই, আজকে খুবই ভালো গান তুমি করেছো। এই গানটি করলে পরে কখনো একটু লয়টা কমিয়ে করবে, তাহলে সবগুলো কাজগুলো না পরিষ্কার আমরা শুনতে পাবো, ঠিক আছে? আর তোমার গলা খুব কি বলে না, মানে মানে খুব স্টেডি গলা তোমার, এটা খুব ভালো লাগলো, যে মানে উপরে নিচে ধাই 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 করে চলছে, এটা বিশাল একটা ব্যাপার। কিন্তু অনেক ধন্যবাদ, অনেক সুন্দর লেগেছে। থ্যাংক ইউ জাজেস। প্রিয় দর্শক, ঐশীর গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঐশীকে অনেক অনেক ভোট করবেন। ঐশীকে ভোট করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KGR স্পেস ঐশী AYSHE এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে, যত খুশি ততবার। ঐশী, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আর মাত্র 2 জন প্রতিযোগীর গানের পর আমরা জানতে পারবো কে বা কারা হচ্ছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে। যে বা যারা হচ্ছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে, তাদের জন্য রয়েছে ডিয়ন এবং শরীফ কিচেন স্টারের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মঞ্চে রেখে নিচ্ছি আজকের সেকেন্ড লাস্ট পার্টিসিপেন্ট নুসরাতকে। নুসরাত গাইবে কাজী নজরুল ইসলামের একটি গান। খোলো 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 গো দুয়ার,
দোলায় দোলে সাগর পাথার, খোলো 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 গো দুয়ার, খোলো 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 গো দুয়ার। জেগে ওঠে গাননে, ডেকে ওঠে পাখি, চোখ গেল চোখ গেল চোখ গেল, অসরূপের দায়ে চলো সে গেল আখি, চোখ গেল চোখ গেল চোখ গেল, ঘুমন্ত যৌবন তনু মন জাগো জাগো, ঘুমন্ত যৌবন তনু মন জাগো, সুন্দরী সুন্দর পরশন লাগো, চলো বিরোহিণী অভিসারে বধূয়ার, খোলো 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 দুয়ার, খোলো 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 দুয়ার। নীল ছাপিয়া এলো চাঁদের জোয়ার, নীল ছাপিয়া এলো চাঁদের জোয়ার, খোলো 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 দুয়ার, খোলো 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 দুয়ার, খোলো 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 দুয়ার, খোলো 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 দুয়ার। ফেরদৌসারা ম্যাম, শুরুতেই আপনার কাছে জানতে চাই নুসরাত কেমন গাইলো? এই গানটি তুমি কতদিন আগে শিখেছো? ম্যাম 1 সপ্তাহ। এই গানটি বেশ বেশ কঠিন এবং বেশ সুন্দর। 1 সপ্তাহের শেখা বোঝা যায়। সেই মার্কস অনেক বেশি পায়, এমনিতে তো বেশি পাচ্ছ তোমরা, অনেক বেশি বেশি পায় সে, যে কিনা সে তার গানকে এমনভাবে শান দিয়ে, এমন সুললিত কণ্ঠে কণ্ঠশৈলী দিয়ে রপ্ত করে পরিবেশন করতে পারে খুব সহজে। এই গানটিকে তাই করতে হবে, এইটুকুই। ধন্যবাদ ম্যাম। এবারে সাদি স্যার, আপনার কাছে কেমন লাগলো? ওর আওয়াজটা ভারী সুন্দর, মানে একটু সুরটাকে যদি একটু ভালো করে মনে করে লাগাতে পারলে মনে হয় আরেকটু ভালো লাগতো। আমার কিন্তু এমনি ভালো লেগেছে, দারুণ লেগেছে। আর তুমি যে মানে লয় টয় নিয়ে সুন্দরভাবে গাইলে, খুব স্মার্টলি গাইলে, এটাই তোমার পাওনা আমি মনে করি। 7 দিনের পরে তুমি যে এত স্মার্টলি গাইলে, তাই না বলো মেরিন? আমি আরও তাই আলাপ করছিলাম যে ও যে গাইলো বেশ দাপটের সঙ্গে গেয়ে গেল। আমরা তোমাদের বয়সে তো তার একানাও পারতাম না গাইতে। তাই বলছি যে যেটা বন্যা বলল, যে অনেক দিন একটা গান বসলে পরে দেখবে মনের জোরটা আরও বাড়ে, তখন গানটি আরও সুন্দর হয়। তোমার গান আজ খুবই ভালো হয়েছে, খুব সুন্দর। তুমি আরও ভালো গাইবে আমি আশা করি সামনে। বন্যা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো নুসরাতের গান? আমি আর এক কথার পুনরাবৃত্তি করব না, কারণ যেটা ওরা বললেন অন্য 2 বিচারক, আমি মনে করি যে সেটাই ঠিক। আর তোমার গলাটা সুন্দর, বেশ তৈরি গলা, খালি আরও ভালো করে প্র্যাকটিস করবে গানটাকে, খুব যাতে খুব সহজে অবলীলায় একেবারে গানে গলায় খেলতে পারে। আর আরেকটা জিনিস আমি নিজেই যেটা বিশ্বাস করি, যে রবীন্দ্রনাথ সবসময় বলতেন যে আর্টের যে সৌন্দর্য হচ্ছে তার সিম্পলিসিটিতে, সরলতার মধ্যে। খুব জটিল কঠিন পাণ্ডিত্য দক্ষতা
দেখাতে গেলে সেখানে আর্ট অনেকটাই ব্যাহত হয়ে যায়। দক্ষতা দেখানোটার মধ্যেও একটা আর্ট আছে, মানে খুব কঠিন জিনিস এমনভাবে দেখাতে হবে যে যারা দেখবে বা শুনবে তারা মনে করে এ আর এমন কি, তো আমিও পারি, কিন্তু করতে গেলে বোঝা যাবে যে বিশাল কঠিন ব্যাপার। সেইখানে হচ্ছে আর্টের বিউটি। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ জাজেস। প্রিয় দর্শক, নুসরাতের গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নুসরাতকে বেশি বেশি করে ভোট করবেন। নুসরাতকে ভোট করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KGR স্পেস নুসরাত NUSRAT এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে, যত খুশি ততবার। নুসরাত, থ্যাংক ইউ ভেরি মাচ। মঞ্চে আসছে আজকের সর্বশেষ প্রতিযোগী পুষ্পিতা। পুষ্পিতা গাইবে রজনীকান্তের একটি গান। পুষ্পিতার গান কেমন লাগলো প্রথমেই জানতে চাই সাদি স্যারের কাছে। পুষ্পিতা, তুমি হয়তো জানো না, রজনীকান্ত সেনের কিন্তু বাড়ি আমাদের সিরাজগঞ্জের ভাঙা উপজেলায়। যে এই পঞ্চকবি, বারবার বলছি, পঞ্চকবির মধ্যে তো অতুল প্রসাদ সেন এবং রজনীকান্ত, এই দুজনেই আমাদের বাংলাদেশের এপার বাংলার। আর ওনার গানে কিন্তু ভক্তিরসের ব্যাপারটাই বেশি ছিল। ওনার কিন্তু প্রেমের গান বলতে সবই ঈশ্বর প্রেমের গান, আর বেশ কিছু স্বদেশী গান আছে, আর প্রেম পর্যায় গান খুব কম সংখ্যায়। আর উনি খুব কম দিন বেঁচে ছিলেন। রাজশাহীতে উনি ওকালতি করতেন, রাজশাহী শহরে ওনার চেম্বার ছিল। পরে
কলকাতায় যান, ওনার গলায় ক্যান্সার হয়েছিল। সে ক্যান্সার হওয়ার পরে উনি শেষ একটি গান লিখেছিলেন রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে, সে বসলো কি না বসলো তোমার শিয়রে। তো গুরুদেব আসছেন না, কিন্তু উনি বসে বসে গানটি লিখলেন আর হারমোনিয়াম তার বুকের উপর রেখে সুর করলেন। তার ছেলে সুরটি তুলে নিল এবং গুরুদেব আসার পরে সেই গানটি উনি শোনালেন। আমরা এক লাইন শুনি না তোমার কাছে? সে বসলো কি না বসলো তোমার শিয়রে, তুমি মাঝে মাঝে মাথা তুলে সেই খবরটা নিও রে, বসলো কি না বসলো তোমার শিয়রে। মানে উনি ওনার গলার ক্যান্সার, উনি গান করতে পারছেন না, হারমোনিয়াম বাজে বাজে উনি সুরটা তুললেন, ওনার ছেলে গাইলেন এবং গুরুদেবকে গানটি শোনালেন। তো তাই বলছি, তোমার এই যে গানটি আমার যেটা খুব অভাব বোধ মনে হয়েছে, যে এই গানটি তুমি যদি শুধুমাত্র দেখো পেছনে প্রদীপ জ্বলছে, একেবারে এতটাই প্রার্থনার গান, তুমি যদি একদম তাল ছাড়া, কিন্তু তাল একটা থাকতোই, তাল ছাড়া তুমি যদি গানটি একটু ধীর লয়ে তুমি করতে পারতে, আমার একটু বেশি ভালো লাগতো আমার মনে হয়েছে। তারপরে তুমি চেষ্টা করেছো, তোমার গলা বেশ চড়াটাও বেশ সুন্দর, আরও সুন্দর হতে পারবে, হ্যাঁ সামনের দিকে আমার মনে হয়। তবুও তোমার গাওয়াটা ভারী সুন্দর ছিল। তবলার সঙ্গে আমি গানটি গাইতে পারি না, আমার অসুবিধা হয় তবলার সঙ্গে গাইতে, আমি সত্যিই পারি না। তুমি পেরেছো, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ফেরদৌসা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? পুষ্পিতার গান তো শোনার জন্যেই আমার বেশি ভালো লাগা, উচ্চারণের জন্য নয়। শুনতে বড় ভালো লাগে, মিষ্টি একটা সুর, একটা অন্যরকম ভয়েস, টোনাল বিউটিটা অন্যরকম, এক্সেপশনাল। কিন্তু আমার একটা বিনীত অনুরোধ আছে আমার ছোট্ট মনি পুষ্পিতার জন্য। মাগো, এর আগেও বলেছিলাম তোমাকে, কিন্তু হ্যাঁ তুমি কি বুঝতে পারছো কোথায় বলবো, কি বলবো বলো, তুমি বলো বলো কি নিয়ে বলেছিলাম? উচ্চারণ। তোমার সবগুলো উচ্চারণের শেষ অংশটা গোল হয়ে আসে, এটা খালি খেয়াল রাখলেই হয়ে যাবে, একটু যত্ন শুধু, আর সব ঠিক আছে। বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। বন্যা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? আমার ওটাই মনে হয়েছে যে প্রার্থনার গান, তো প্রার্থনার গানের বাণীটা খুব জরুরি। বিশেষ করে এই গানটা বহুশ্রুত গান, খুব পরিচিত একটা গান, কাজে কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছিল, আর একটু স্পষ্ট উচ্চারণ হলে আরও ভালো হতো। কিন্তু তোমার গলাটা সুন্দর, সুরে গিয়েছো, সব কিছু মিলে ভালো লেগেছে। খালি এইটা ভবিষ্যতের জন্য বলছি, এই উচ্চারণটা সম্পর্কে সচেতন থাকলে, মানে শব্দগুলো যাতে স্পষ্ট হয়। ভালো থেকো। প্রিয় দর্শক, পুষ্পিতার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুষ্পিতাকে অনেক ভোট করবেন। পুষ্পিতাকে ভোট করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KGR স্পেস পুষ্পিতা PUSHPITA এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে, যত খুশি ততবার। পুষ্পিতা, তুমি আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, সময় হলো ফলাফল জানার। আমরা জানবো কোন দুইজন প্রতিযোগী হচ্ছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে। যে দুইজন হয়েছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে তাদের জন্য রয়েছে ডিয়ন এবং শরীফ কিচেন স্টাইলের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আবারও বলতে চাই, আমরা ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6 এর পুরো পরিবার অত্যন্ত খুশি, কারণ আজকে আমাদের বিচারক প্যানেল অলংকৃত হয়েছে বাংলাদেশের কিংবদন্তি তুল্য 3 জন সঙ্গীত শিল্পীর দ্বারা। আমি এবং ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6 এর পুরো টিম আপনাদের 3 জনকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমরা তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আজকের এই দিনে আমাদের সাথে আপনারা ছিলেন এবং আমাদের এই খুদে গানরাজরা অনেক অনুপ্রাণিত হয়েছে। তবে আজকের এই দিনে আমরা আরও একটি কাজ করে থাকি প্রতিবারের মতোই। প্রতিযোগিতায় যে দুজনকে আপনারা পছন্দ করে নেবেন, আপনাদের বেস্ট মনে হবে, গিফট হ্যাম্পারগুলো তাদের হাতে তুলে দিলে তারা অনেক আনন্দিত হবে। খুবই ভালো লাগছে আমার, তো
দুজনকে না আমার খুব মন খারাপ লাগছে, মনে হচ্ছে 7 জনকে দিতে পারলে ভালো হতো। ওদের সবার জন্যই রয়েছে অনেক না। কিছু, অনেক চকলেট। ও আচ্ছা, অনেক চকলেট, হ্যাঁ। ঠিক আছে। আমরা পাবো ভাগে না? আচ্ছা ঠিক আছে, পরে আমাদেরকে দিও। হ্যাঁ, তো আমি নাম ঘোষণা করছি একজনের, আর বন্যা তারপর আরেকজনের নাম ঘোষণা করবে। তবে সবাই তোমরা সবার গান খুব ভালো হয়েছে, কেউ মন খারাপ করবেন না। আমি ঘোষণা করছি অথি। অথি, তুমি হচ্ছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে। কংগ্রাচুলেশনস, তোমার জন্য রয়েছে ডিয়ন এবং শরীফ কিচেন স্টারের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিলা, আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ। আমার খুব ভালো লেগেছে সৃজনের গান। সৃজন, কংগ্রাচুলেশনস, তুমি হচ্ছে ডিয়ন ভয়েস অফ দ্য ডে। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বরষা ফুরায় গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে, সে সৃজনের জন্য রয়েছে ডিয়ন এবং শরীফ কিচেন স্টারের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি সৃজন এবং অথিকে, আজকে যারা দুজন হলো ডিয়ন ভয়েস অফ দ্য ডে। প্রিয় দর্শক, বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় চ্যানেল আইয়ের সাথেই থাকুন।